যে আমরা এই একটি পরিবেশের মাধ্যমে বা একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা হয়তো অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো, অনেক কিছু দেখবো। তো সেই জায়গা থেকে আমরা আমি পার্সোনালি সকলকে একটা বিষয় অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গা থেকে যত ধরনের প্রশ্ন, জিজ্ঞাসা, জানার বিষয় থাকবে সেগুলো সবকিছু খোলা মনে আমার সাথে শেয়ার করবেন। আমি চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আপনাদের জিজ্ঞাসার জায়গাটা পরিপূর্ণ হবে বা জিজ্ঞাসার জায়গাটা একেবারে খালি না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব আমার অভিজ্ঞতার জায়গা থেকে, আমার ব্যক্তিগত লাইফের জানাশোনা, আমার কাজকর্মের জায়গা থেকে বা আমি যতটুকু জানি ততটুকু জায়গা থেকে আমি আপনাদের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করবো। ওকে, আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেকে জয়েন হয়ে গিয়েছে। তো আর ওয়েট আমরা না করি, আমরা অলরেডি 9 মিনিট 10 মিনিট ওয়েট করে ফেলেছি। সবাই জয়েন করুন যারা আসবেন। আমরা এদিক থেকে আমাদের আজকের যে প্রথম ক্লাস, যেহেতু বিগত দিন আমরা অরিয়েন্টেশন ক্লাস পেয়েছেন, আজকে আমরা আমাদের মেইন কোর্সের প্রথম ক্লাসে জয়েন করতে যাচ্ছি। তো আমি আমার স্ক্রিনটা যদি শেয়ার করি, আপনারা যদি আপনাদেরকে একটা মেটেরিয়ালস আমি দিয়েছিলাম, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়েছিলেন কিনা একটু কাইন্ডলি আমাকে যদি জানাতেন মেসেজে, যে আপনারা পেয়েছিলেন কিনা বা কেউ কি ওই ডকুমেন্ট ওপেন করে দেখ। ওকে। ওকে। তো সবাই কি সেই ডকুমেন্ট ওপেন করে দেখেছিলেন কিনা? ওকে। আমি এখন সেম ডকুমেন্টটা ওপেন করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? মেবি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? কেউ একজন কাইন্ডলি আমাকে বলবে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আসলে জি দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। ওকে, আমরা প্রথমে শুরুতে চলে আসি। যে আমি আপনাদেরকে আজকে যে মেটেরিয়ালস দিয়েছিলাম সেই মেটেরিয়ালসটার আমার কাছে ওপেন করেছি, জাস্ট আমরা একটা লুক আউট দিই। প্রথমত আমার বলার উদ্দেশ্য, আমি শুরু করতে চাচ্ছি যে আপনারা ডিজিটাল মার্কেটিংটা কেন শিখতে আসছেন এখানে। আপনাদের হয়তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেকের ধারণা থাকবে, অনেকে হয়তো জিরো লেভেল থেকে থাকবেন, তারা হয়তো একদম নতুন আজকে ডিজিটাল মার্কেটিং শব্দটা শুনেছেন, খুব অনেকেই থাকবে। তবে আমি বিশ্বাস করি আজকে 2025 সাল, ফেব্রুয়ারি মাস শেষ, মার্চ মাস শুরু হচ্ছে, তো এখনো পর্যন্ত ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ন্যূনতম ধারণা কারণ নেই, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমি বিশ্বাস করি সবারই ডিজিটাল মার্কেটিং নামটা জানা আছে, ধারণা কম বেশি সবার থাকতে পারে। সেজন্য সেই বিষয় দিয়ে আমি শুরু না করে প্রথমে আমি শুরু করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিংটা আমরা কেন শিখবো বা ওয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট। প্রথমত, যেহেতু আমাদের রাশেদ ভাই আমাদেরকে একটা জিনিস মেনশন করে দিয়ে গেলেন যে পরবর্তীতে, সরি, কেউ কিছু বললেন? ওকে, সরি, হয়তো আনমিউট করা ছিল। সরি। ওকে, আমরা যেখানে আসছি, যে আমরা ডিজিটাল মার্কেটিংটা কেন শিখতে আসছি। ওকে, রাশিদ ভাই যেহেতু আমাদের মিটিং এর শুরুতে একটা কথা বলে গেলেন যে ইন্টারভিউ বেসড অথবা প্র্যাকটিক্যাল নলেজ গুলো আমরা যাতে পেতে পারি, ডিজিটাল মার্কেটিং আমাদের প্র্যাকটিক্যাল নলেজের ক্ষেত্রে বা আমাদের প্রফেশনাল লাইফে কিভাবে হেল্প করবে সে বিষয়টা আমি আপনাদেরকে শুরু করতে চাই। সাপোজ ধরেন, ফ্রিল্যান্সিং মানুষ শুরু করতে চায় কখন, বা কখন থেকে মানুষ ফ্রিল্যান্সিং শুরু করতে চেয়েছে? যখন দেখেছে বিগত সময়গুলোতে যারা ফ্রিল্যান্সিং এই পেশার সাথে যুক্ত হয়েছে, এটা একটা পেশার নাম বা একটা ক্যাটাগরির নাম, এর পেছনে অনেক ধরনের ধাপ আছে, অনেকগুলো বিষয় আছে যেগুলোর উপর মানুষ তার দক্ষতা অর্জন করে। যখন থেকে আমরা দেখতে পারলাম যে ফ্রিল্যান্সিং করেও কিছু টাকা আর্ন করা যায়, এবং ফ্রিল্যান্সিং করে কিন্তু বাংলাদেশ নয়, আমাদের গণ্ডির বাইরে গিয়ে বিদেশি, আমরা বিদেশ বলতে যে জিনিসটা বুঝি যে আমাদের দেশের বাইরে গিয়ে অন্যান্য দেশের কাজকর্মগুলো করা যায়, অন্যান্য দেশে অনেক মানুষ আছে তাদের সাথে বসে কথা বলা যায়। এটা একসময় সম্ভব ছিল, আমরা আমাদের কোনো আত্মীয় স্বজন থাকলে, কোনো পরিচিত পরিচিত কেউ থাকলে, বন্ধু বান্ধবী থাকলে, তাদের সাথে আমরা হয়তো ভিডিও কলে বা অডিও কলে বিদেশে কথা বলতে পারতাম। তো এখন আমাদের প্রফেশনাল লাইফটা এত বেশি সহজ হয়ে গিয়েছে, যেটার মাধ্যমে আমরা বিদেশি লোকদের সাথে কাজ নিয়ে কথা বলতে পারি, তাদের সাথে আমরা তাদের সহযোগিতা করে আমরা আমাদের একটা পারিশ্রমিক অর্জন করে থাকি। এই জায়গাটাতে ডিজিটাল মার্কেটিং একটা বড় ভূমিকা পালন করছে বর্তমান পৃথিবীতে।
বাংলাদেশ শুধু বলবো না, বলবো বর্তমান পৃথিবীতে ডিজিটাল মার্কেটিং একটি বড় ধরনের মার্কেট কে ধরে আছে বা বড় ধরনের ভূমিকা পালন করে। এটি কিভাবে? আপনারা যদি কেউ কখনো গুগল সার্চ করে থাকেন যে ডিজিটাল মার্কেটিং বা আইটি ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয়, আইটি ইন্ডাস্ট্রি পৃথিবীতে কতটুকু গ্রো করছে, আইটি ইন্ডাস্ট্রি পৃথিবীতে কতটুকু ভালো গ্রো করে বা কতটুকু সম্ভাবনা আছে ভবিষ্যতে, যারা আপনারা বিজনেস করেন তারা এই ব্যাপারটা হয়তো বা খেয়াল রাখবেন বা তাদের এইটুকু নলেজ হয়তো থাকবে যে মার্কেট রিসার্চ করতে হয়, মার্কেটে ভ্যালুয়েশন কত, মার্কেট ইভ্যালুয়েশন কত, মার্কেটে আমার স্কোপ কত, এবং মার্কেটে আমার কম্পিটিটর কত, আমাকে কম্পিট করার মতো বা আমি তাদেরকে কম্পিট করবো এরকম সংখ্যা কত। এগুলো যারা ব্যবসায়ী আছেন তাদের প্রত্যেককেই এই নলেজ গুলো রাখতে হয়। তো সেই জায়গা থেকে পুরো পৃথিবীতে ডিজিটাল মার্কেটিং না, শুধু আইটি ইন্ডাস্ট্রি যেটা আছে, আইটি ইন্ডাস্ট্রি বলতে আমি বোঝাচ্ছি স্কিল বেসড কাজগুলো, যেগুলো আপনাকে একটা স্পেসিফিক দক্ষতা অর্জন করতে হয়, সেটাতে ভালো পারফরমেন্স করতে হয়, ভালো ফলাফল দেখাতে হয়, যেটা টোটালি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি যেটাকে আমরা বলছি। এই ইন্ডাস্ট্রি প্রতি বছর পৃথিবীতে 179% বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর 179%। এটা বিগত আমি 1 মাস আগের আমার রিসার্চ করা, জানুয়ারি মাসের রিসার্চ, যেহেতু আমার বছরের শুরুতে একটা আইডিয়া দেখেছিলাম। জানুয়ারি মাসের রিসার্চ 179% প্রতি বছর এটা ডেভেলপ হচ্ছে, এটা গ্রো করছে। এবং শুধুমাত্র নর্থ আমেরিকান মার্কেটই আপনি যদি ধরেন, 100%-এর মধ্যে মাত্র 25 অথবা 25 to 30% ক্যাপচার করা হয়েছে মাত্র। ফ্রিল্যান্সিং বলেন বা আইটি ইন্ডাস্ট্রিতে বলেন, এটি ক্যাপচার করা হয়েছে ফুল নর্থ আমেরিকার 30%। আমরা যদি চিন্তা করি নর্থ আমেরিকার জায়গাটা যদি আমি কল্পনা করতে চাই, এক এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত, সেখানে প্রায় 25 থেকে 30 হাজার মাইল হয়তো এটার জায়গা হবে বা এটার আয়তন হবে, এপাশ টু ওপাশ, শুধু নর্থ আমেরিকা বলছি। আমেরিকার আরো কিছু পার্ট আছে। নর্থ আমেরিকার এত বড় জায়গার ভিতরে আপনি শুধু এখন দেখেন 30% মার্কেট ক্যাপচার করা রয়েছে, আর বাকি 70% মার্কেট এখনো খালি। কাজেই সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায়। আপনার প্রফেশনাল ক্যারিয়ারটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে এখনো আপনার সুযোগ রয়েছে। তবে হ্যাঁ, এই সুযোগ হয়তো বেশি দিন আপনারা নাও পেতে পারেন যদি আপনারা পিছিয়ে পড়েন অথবা যদি আপনাদের আগ্রহ কম থাকে। ওকে, আজকে যেহেতু আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমরা ডিজিটাল মার্কেটিং কেন করছি, ডিজিটাল মার্কেটিং কি শিখবো, এই জন্য এই বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন। আজকের পরে হয়তো আমরা প্রয়োজন না পড়লে এই কথাগুলো হয়তো খুব কম বলার চেষ্টা করব, উদাহরণ টানার জন্য আমরা হয়তো বলার চেষ্টা করবো, আদারওয়াইজ এভাবে ডিটেইল হয়তো আমরা এর পরবর্তীতে আর হয়তো বলার সুযোগ পাবো না, কারণ আমাদের প্র্যাকটিক্যাল নলেজ বলেন, আমাদের মেইন যে আমাদের শেখা সেটার ভিতরে আমাদেরকে চলে যেতে হবে। ওকে, এখন আসি, এই যে আমাদের 179% বা 180, ধরেন 180% প্রতি বছর আইটি ইন্ডাস্ট্রি বিল্ড হচ্ছে, এইটার মধ্যে ডিজিটাল মার্কেটিং এর শেয়ার কত বা ডিজিটাল মার্কেটিং এর পারফরমেন্স বা ডিজিটাল মার্কেটিং এর জায়গাটা কতখানি? মোর দেন 60%। 179% বা 180% গ্রোথের মধ্যে মোর দেন 60% হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জায়গা। কিভাবে? ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা ধাপ আছে, এই যে আমরা যদি একটু করে দেখি। যেমন ধরেন স্যার, এসইও আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া আছে, পে পার ক্লিক বা পিপিসি ক্যাম্পেইন আছে, ইমেইল মার্কেটিং আছে। সো এখানে মার্কেটিং এর যতগুলো ধাপ আছে, প্রত্যেকটা ধাপ মিলিয়ে ডিজিটাল মার্কেটিং একটা জাস্ট ক্যাটেগরির নাম। এর ভিতরে আর অনেকগুলো স্টেপ রয়েছে। প্রত্যেকটা স্টেপ মিলিয়ে 60% মতো আমাদের মার্কেট ক্যাপচার করে আছে ডিজিটাল মার্কেটিং দিয়ে। পুরো ওয়ার্ল্ড এর মধ্যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে হিউজ পরিমাণ লোক। সেটা এক্সাক্ট কাউন্টিংটা আমার জানা নাই। আমি যদি বাংলাদেশ বলি, বাংলাদেশের যারা ফ্রিল্যান্সিং করে এই মুহূর্তে বর্তমান বাংলাদেশে তাদের 30 to 40% লোক ডিজিটাল মার্কেটিং এর পেছনে ঝুঁকছে। কেন ঝুঁকছে? একটা সহজ বিষয়, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আপনি শুধু আপনার বেসিক নলেজ থেকে শুরু করে অ্যাডভান্স নলেজটুকু আপনার থাকতে হবে, এবং সেকেন্ডলি আপনার কাছে জাস্ট অপারেট করার মতো একটা কম্পিউটার থাকা লাগবে। যে আপনি ল্যাপটপ চালাতে পারেন বা একটা ডেস্কটপ চালাতে পারেন, সেটা ম্যান্ডেটরি না, but একটা কম্পিউটার থাকতে হবে। এবং আপনার ততটুকু নলেজ থাকতে হবে যে আমি কোন বিষয়টা নিয়ে কাজ করব, সেই বিষয়টা আমাকে আমার প্রফেশনাল ক্যারিয়ারে এগিয়ে যেতে কিভাবে হেল্প করবে। এই কারণে এই বিষয়টা শেখা সহজ। যদি আমি বলি আমার পার্সোনাল, আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তো আমি যখন গ্রাফিক ডিজাইন শেখা শুরু করেছিলাম তখন যখন শুরুর দিকে আমার হয়তো প্রবলেম হয়নি,
আমার পরবর্তীতে যখন আমি অ্যাডভান্স লেভেলের যাওয়া শুরু করেছি, যখন থেকে আমি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করি, তখন থেকে আমার একটা হাই স্পেসিফিকেশন একটা পিসি প্রয়োজন ছিল, হয়তো হাই স্পেসিফিকেশনের একটা ডেস্কটপের প্রয়োজন ছিল, আমার অনেক প্রয়োজন হতো। আমি আস্তে আস্তে দেখতে পেরেছি, বা এতদিনের এক্সপিরিয়েন্স, আমার 6 বছর প্লাস কাজ করছি, তো 6 বছরের এক্সপিরিয়েন্স আমি দেখতে পাচ্ছি প্রতিদিন যত দিন যাচ্ছে আমার সেই স্পেসিফিকেশন, নিজের নিজের মেন্টাল স্পেসিফিকেশন বা আমার নিজের মস্তিষ্কের যোগ্যতা বাড়ছে, দিনকে দিন বাড়ছে, এবং আমার কাজ করার যে সক্ষমতা বা আমার কাজ করার যে ডিভাইস গুলো বা মাধ্যমগুলো, সেটা সক্ষমতা আমাকে দিন দিন বাড়াতে হচ্ছে প্রয়োজনের তাগিদে। কেননা আমি যখন একসাথে অনেকগুলো কাজ করতে যাই, আমাকে অবশ্যই অপারেট করতে হবে ফাস্ট। আর ফাস্ট গ্রোয়িং ওয়ার্ল্ডের সাথে কাজ করতে গেলে অবশ্যই আমাকে স্লো হয়ে থাকলে চলবে না। এটা হচ্ছে প্রথম লক্ষ্য। ফার্স্ট গ্রোয়িং ওয়ার্ল্ডের সাথে কাজ করতে গেলে আমাকে অবশ্যই স্লো হওয়া যাবে না বা আমাকে ধীর গতি হওয়া যাবে না। হ্যাঁ, আমরা একটা গল্প পড়েছিলাম, কচ্ছপ এবং খরগোশের দৌড়। আমরা এই গল্পটা সবাই জানি, সবাই পড়েছি বা শুনেছি। এই ক্ষেত্রে কচ্ছপ এবং খরগোশের উদাহরণটা একটু উল্টে যাবে। কিভাবে? ফার্স্ট গ্রোয়িং ওয়ার্ল্ডের সাথে বা খুব দ্রুত গতির সাথে বৃদ্ধি হওয়া পৃথিবীর সাথে তাল মিলাতে গেলে আপনাকে খরগোশ হতে হবে। কিন্তু হ্যাঁ, এখানে একটা শর্ত আছে, খরগোশের মতো মাঝ রাস্তায় গিয়ে বসে পড়া যাবে না। এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, আজ আজ থেকে আমরা যে জিনিসগুলো শেখা শুরু করেছি, হয়তোবা 2 থেকে 3টা ক্লাস পরে গিয়ে আপনাদের হয়তো অনেকে মনে হবে, আচ্ছা এই জিনিসটা হয়তো আমি আজকে পারবো, ক্লাসের টপিক হয়তো আমার অনেক বেশি পরিচিত লাগতেছে, এই বিষয়টা হয়তো আমি ইউটিউবে সার্চ করলে হয়তো পেয়ে যাবো, আচ্ছা আজকের ক্লাসটা হয়তো কোনোভাবে স্কিপ করে যাই। অথবা একটা সময় গিয়ে আপনার এরকম মনে হবে যে আচ্ছা এই ক্লাস আজকে যেটা পড়লাম এই ব্যাপারটা তো সহজ, অ্যাসাইনমেন্টটা অনেক সহজ, আচ্ছা ঠিক আছে আমি একটু সময় আছে, পরবর্তী ক্লাসের আগে তো করে দিতে হবে, আচ্ছা সমস্যা নাই, পরবর্তী ক্লাসের আগে করে ফেলবো, চেষ্টা করবো দেখি। মানে আপনাদের নিজেদেরকে একটা অলসতার জায়গায় যদি আপনারা নিয়ে চলে আসেন, বা আপনাদের যদি এরকম মনে হয় যে না আমরা এটা পারবো, ওকে লেটস ট্রাই, ঠিক আছে আমরা করি, আস্তে ধীরে করি, তো তখন আপনাদের মাথায় একটা ধীর গতির চিন্তা ভাবনা চলে আসবে। আপনাদের তখন খরগোশের মতো অবস্থা হবে, মনে হবে যে আমরা অনেক দূর এগিয়ে এসেছি, আমরা তো প্রতিদিন যে ব্যাপারগুলো বুঝতে পারছি, তো পরবর্তী দিনও বুঝতে পারবো, ওকে লেটস ট্রাই ওয়ান ডে, আমরা একটা সময় চেষ্টা করবো, এখন আপাতত আমার নিজের কাজগুলো করি। একটা জিনিস মনে রাখবেন, আপনাদের ভবিষ্যৎ যেমন হবে সেটা অবশ্যই আমরা কেউ জানি না। আমার ভবিষ্যৎ কেমন হতে হতে যাচ্ছে, আপনাদের ভবিষ্যৎ কেমন হতে যাচ্ছে, সেটা অবশ্যই আমরা এখন বর্তমানে বসে জানি না। কিন্তু আপনার বর্তমান কর্ম আপনার ভবিষ্যৎকে নির্ধারণ করে। আপনার বর্তমান কর্ম আপনার ভবিষ্যৎকে নির্ধারণ করে। কাজেই আপনি এই বর্তমান সময়টাকে কিভাবে কাজে লাগাচ্ছেন, এই কাজের বিপরীতে আপনার ভবিষ্যতে আপনাকে রেজাল্ট দিবে। কাজেই আমি সবার প্রতি এতটুকু রিকোয়েস্ট রাখবো, পরবর্তী দিনগুলোতে অবশ্যই সবাই ধৈর্য সহকারে আপনাদের যা যা জানার প্রয়োজন হবে অবশ্যই সেগুলো আমার থেকে জিজ্ঞাসা করবেন, এবং আমি আমার জায়গা থেকে যখন যেখানে যেভাবে যে জিনিসটা আপনাদের প্রয়োজন এবং আপনাদের জানতেই হবে, এই সব বিষয়গুলো আমি আপনাদেরকে জানার চেষ্টা করবো। ওকে, ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছিলাম, কেন দরকার? এতগুলো মার্কেট শেয়ার, 60% মার্কেট শেয়ার যেহেতু ধরে আছে ডিজিটাল মার্কেট ক্যাটাগরি, তো এই বিষয়টা শেখা সহজ, এই জন্য এখানে মানুষ অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে। যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় তারা ডিজিটাল মার্কেটিং এর পিছনে আগ্রহ বেশি দেখাচ্ছে, সহজভাবে শেখা যাচ্ছে। এটা কেন জরুরি দেখেন, এখানে কয়েকটা পয়েন্ট আমি রেখেছি। গ্লোবাল রিচ, কস্ট ইফেক্টিভ, টার্গেট অডিয়েন্স, মেজারেবল রেজাল্ট, অ্যান্ড কাস্টমার এঙ্গেজমেন্ট। দেখেন আমরা এখানে পড়তেছি বা আমরা এখানে জানতেছি শিখতেছি মার্কেটিং। মার্কেটিং এমন একটা জিনিস আপনাকে সব জায়গায় হেল্প করবে, এভরি ওয়ে আপনাকে হেল্প করবে। আপনার নিজেকে প্রেজেন্ট করার জন্য হেল্প করবে, আপনি যদি চান কোথাও একটা আপনার বিজনেসটাকে গ্রো করবেন, হেল্প করবে। আপনি যদি চান আপনার কর্মক্ষেত্রে আপনি নিজেকে একটা ভালো পারফর্মার হিসেবে উল্লেখ করে দিবেন, সেখানে আপনাকে হেল্প করবে মার্কেটিং। দেখেন আমরা কিন্তু দিনে, দুপুরে, সকালে, বাস্তবিক ক্ষেত্রে আমরা কিন্তু সবাই নিজেদের মার্কেটিং করে বেড়াই, হয়তো আমরা খেয়াল করি না। কিভাবে মার্কেটিং করে বেড়াই? অ্যাজ লাইক আমি এখন, ধরেন আমি অথবা আমাদের রাশেদ ভাই, আমরা এখানে আপনাদেরকে একটা কথা বলে আজকে ক্লাসে শুরু করেছি, যে পরবর্তীতে জবে যা আপনাদের প্রয়োজন হবে অথবা আপনাদের লার্নিং এ যা যা প্রয়োজন হবে আমি আমার জায়গাটা শেখানোর চেষ্টা করবো আপনাদের। আমি অ্যাজ এ মার্কেটিং, আপনার মার্কেটিং কনসেপ্টে চিন্তা করেন,
আমি আমার জায়গা থেকে এই বিষয়গুলো বলছি যাতে করে আপনি এই বিষয়গুলো এঙ্গেজড হন, আপনি যাতে এই বিষয়গুলো আপনার মাথায় নিয়ে চিন্তা করেন, একবার হলেও যাতে এই জিনিসটা আপনাকে প্রভাবিত করে, আমার কথাগুলো, আমার কাজগুলো যাতে আপনি প্রভাবিত করে। এই ব্যাপারগুলো মাথায় আমি আপনাকে এঙ্গেজ করতেছি, আমার ব্যাপারগুলো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, আমি আমার ব্যাপারগুলো আপনাকে জানিয়ে আপনার যাতে উপকারে আসে সেই চেষ্টা করতেছি। আপনি কিভাবে মার্কেটিং করতেছেন? আপনি যদি আপনার জব লাইফে হবে, সাপোজ গার্মেন্টস জবের কথা যদি বলি, গার্মেন্টস জবে যারা হেড অফিসে জব লেভেলে জব করে বা যারা ফ্যাক্টরি লেভেলে জব করে তাদের কিভাবে মার্কেটিং করতে হয়? আমার একটা পোস্ট আছে, আমার একটা পদবি আছে, আমার পদবিতে আমার কিছু কাজের দায়িত্ব থাকে, এই কাজগুলো আমি ভালোভাবে করছি এবং আমার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তার কাছে আমি টাইম টু টাইম সেটা প্রেজেন্ট করতেছি এবং সেই সাথে কিছু এক্সট্রা জিনিস হয়তো আমি তাকে বলার চেষ্টা করতেছি, স্যার বা বস বা যেই হন ভাই, আপনি আমাকে যে কাজগুলো দিয়েছেন সেই কাজের পাশাপাশি আমি অন্য আরো এই এই কাজের যোগ্যতা রাখছি। তো সেখানে নিজের মার্কেটিং করতেছেন। যদি নিজের ব্যবসা প্রতিষ্ঠান হয়, নিজের ব্যবসা প্রতিষ্ঠান অবশ্যই আপনাকে মার্কেটিং করতে হচ্ছে তার কাস্টমার বেস বাড়ানোর জন্য, আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে সেটা সেল করার জন্য, আপনার যদি কোনো সার্ভিস থাকে সেটাকে সেল করার জন্য আপনাকে মার্কেটিং করতে হচ্ছে। আপনি যদি একজন সাধারণ মানুষ হন, আপনি যদি কর্মক্ষেত্রে কোথাও না থাকেন, আপনি নিজেকে মার্কেটিং করছেন কিভাবে? আপনি কিন্তু কর্ম করতে চাইলে অবশ্যই আপনাকে গিয়ে বলতে হবে আমি ডিজিটাল মার্কেটিং জানি, আমি অফিসের এই এই স্পেসিফিক সেগমেন্টের কাজ জানি, আমি এক্সেল এর কাজ জানি, অবশ্যই আপনাকে মার্কেটিং করতে হচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি জব ইন্টারভিউতে জব ইন্টারভিউতে বসে আপনাদেরকে কিন্তু মার্কেটিং করতে হচ্ছে যে আমি এই এই বিষয়গুলো জানি। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একবার একটু রেসপন্স করবেন যে কোনো একজন। জি জি শোনা যাচ্ছে। কারণ এখন আসলে একভাবে কথা বললে আমি আসলে বুঝতে পারছিলাম না যে আসলে কথাগুলো শোনা যাচ্ছে কিনা। ওকে, তো এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলছিলাম। দেন আসি কস্ট এফেক্টিভ। ডিজিটাল মার্কেটিং কেন কস্ট এফেক্টিভ? প্রথমত কস্ট এফেক্টিভ যদি বলতে বোঝাই, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে বোঝাই যদি আমি মার্কেটে এসআর তো সবাই চিনে, কোন কোম্পানির প্রোডাক্টের এসআর চিনেন, তারা মার্কেটে ঘুরে 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 কাজ করে, তাদের নিজেদের প্রতিদিনের খরচ আছে, কোম্পানি তাদেরকে কি দিয়ে বিল দিতে হয়, তাদের লাঞ্চ বিল দিতে হয়, ব্লা ব্লা অনেক বিল তাদেরকে দিতে হয়। মাস শেষে একজন এসআর কে একটা সার্টেন অ্যামাউন্ট তাকে পে করতে হয় তার স্যালারি হিসেবে। ডিজিটাল মার্কেটিং যদি করেন, আপনি এট এ টাইম বসে 10 জনের কাজ করতে পারবেন, 10 জন এসআর এর কাজ করতে পারবেন, বা 10টা কোম্পানির কাজ একসাথে বসে করতে পারবেন, বা আপনার আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি আরো বেশি কাজ করতে পারবেন একসাথে একই সময়ে বসে। তাহলে এটা অবশ্যই কস্ট এফেক্টিভ। আপনি যদি একজন ব্যবসায়ী ব্যবসায়ী হন বা আপনার যদি একটা ধরেন বিজনেস পেজ আছে বা আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে ফেসবুকে বিজনেস করেন সাপোজ, বা আপনার একটা শোরুম আছে সাপোজ, আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনার শোরুম ওপেন করেছেন, আপনি মার্কেটে এসআর কে নিয়োগ না দিয়ে আপনি একা ডিজিটাল মার্কেটিং শিখলেন এবং নিজে ঘরে বসে বা নিজের অফিসে বসে 10 জন এসআর যে কাজটা করতো, যতটুকু এরিয়া নিয়ে আপনার মার্কেটিংটা করতো, আপনি তার সাথে ডবল এরিয়াতে মার্কেটিং করতেছেন একা বসে একটা জায়গায় বসে, শুধুমাত্র আপনার কিছু নলেজ, কিছু স্ট্র্যাটেজি নিয়ে, কিছু প্র্যাকটিক্যাল নলেজ আপনার ছিল এবং একটা কম্পিউটার এবং একটা ইন্টারনেট কানেকশন, এগুলো নিয়ে আপনি খুবই সহজভাবে 10 জনের কাজ করতে পারছেন। এবং 10 জন ব্যক্তি যতটুকু এলাকা কভার করতো, যতটুকু এলাকা তারা নিয়ে কাজ করতো, আপনি তার সাথে দ্বিগুণ এলাকা নিয়ে কাজ করছেন। এবং শুধু তাই নয়, আপনি বাংলাদেশের গন্ডি পার করে দেশের বাইরে গিয়েও কাজ করার সুযোগ পাচ্ছেন, বা দেশের বাইরের কাজগুলো আপনি করছেন, করতে পারবেন যদি আপনারা এইটুকু নলেজ রাখেন, এইটুকু ধৈর্য রাখেন যে না আমি পারবো। ওকে, তো কস্ট ইফেক্টিভ কেন, এটা এটা আমরা বুঝলাম। গ্লোবাল রিচ, আমার এই কথার সাথে গ্লোবাল রিচ চলে এসেছে যে আমরা গ্লোবাল রিচ কিভাবে করতে পারি। দেন আসি মেজারেবল রেজাল্ট। মেজারেবল রেজাল্ট মানে বোঝানো হচ্ছে আপনি যে রেজাল্ট গুলো বের করবেন একা বসে, সেটা অবশ্যই মেজার করার মতো। আপনাকে অবশ্যই সেই জায়গা থেকে যোগ্য বলতে বাধ্য হবে যে কেউ, যে আপনি একা বসে 10 জনের কাজ করে যাচ্ছেন। তো এটাকে জাস্ট ছোট কথায় মেজারেবল রেজাল্ট বলতে পারি আমরা। তো এই ছিল যে আমাদের ডিজিটাল মার্কেটিং শেখার ইম্পর্টেন্স কি, জাস্ট আমাদের শিটে যা ছিল আমি এখান থেকে কিছু কথা বলবো। এখন আসি, আমরা যারা বাংলাদেশে থাকি, আমাদের হয়তো অনেকেরই চিন্তা এরকম নাই যে হয়তো বাংলাদেশের থেকে বিদেশে কোথাও যাব, কখনো গেলে হয়তো ঘুরতে যেতে পারি, বা পার্মানেন্টলি হয়তো বিদেশে যাওয়ার সেটেল হওয়ার ইচ্ছা অনেকেরই নাই, হয়তো থাকে না, বা এরকম হয়তো অনেক থাকে। বিশেষ করে এখন বর্তমান সময়ে যারা স্টুডেন্টরা আছে, যারা অনার্স পড়ছে, তাদের প্রত্যেকের চিন্তা কম বেশি থাকে
যে দেশের বাইরে গিয়ে নিজের ক্যারিয়ারটাকে সেটেল করে নেওয়া, নিজের ক্যারিয়ার একটা বড় অংশ দেশের বাইরে থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আসা, বর্তমান ছেলেপেলেরা এই চিন্তা করে। কিন্তু একটা সার্টেইন সংখ্যক বা একটা গোষ্ঠী বা কিছু সংখ্যক লোক এখনো বাংলাদেশে আছি আমরা, যারা চিন্তা করি কম যে আচ্ছা দেশে আছি, দেশে আমরা অবশ্যই কিছু করব, দেশে আমাদের জন্ম, এখানে আমরা দেশের জন্য কিছু করব, নিজে আমার পরিবার চালাবো, দেন তাকে আল্লাহ আমাদের যতটুকু নিয়ে যাবে, এভাবে চিন্তা করি। কিন্তু যদি আপনি এরকম সুযোগ পান, ঘরে বসে বিদেশি এনভায়রনমেন্টের সকল কিছুর অভিজ্ঞতা আপনি নিবেন, এরকম যদি সুযোগ আপনাকে করে দেওয়া হয়, তাহলে কি আপনি নিতে চাইবেন না? এই জায়গাটাতে ডিজিটাল মার্কেটিং আপনাকে অনেক বড় ভাবে হেল্প করবে, অনেক বড় ভাবে। কিভাবে আমি বলি, আমার একটা অভিজ্ঞতা যদি আমি বলতে চাই, আমার ডিজিটাল মার্কেটিং শুরুর দিকে একজন কাস্টমারের কথা বলি, কাস্টমার বা ক্লায়েন্ট, যদি আমি ক্লায়েন্ট বলি সবসময়, কাস্টমার আমি কখনোই বলি না কাউকে। আমার একজন ক্লায়েন্ট ছিল, উনি আফ্রিকান ক্লায়েন্ট ছিলেন, কিন্তু উনি ইউএসএ থাকেন, ইউএস সিটিজেন। উনি ইউএস এর মিনিসোটাতে থাকতেন, এখনো থাকেন অবশ্যই। ওনার লাইফস্টাইল সম্পর্কে যদি আমি একটু বলি, উনি একজন কালো মানুষ, সহজ কথা বলি, উনি একজন কালো মানুষ। ইউএস এর লোকজন কালো মানুষকে অনেক কম প্রায়োরিটি দেয়, কিন্তু উনি ওনার বয়স আমার বয়স থেকে প্রায় 3-4 বছর বেশি হবে। এখন হয়তো ওনার বয়স কত হবে, প্রায় 30 মেবি হবে, বা 28 বা 30 এরকম কিছু একটা হবে ওনার বয়স, এখন হয়তো হবে। উনি ওনার বয়স যখন 25 ছিল, 25 বছর বয়সে উনি মিনিসোটার ফাস্টেস্ট মিলিয়নিয়ার ছিলেন, ইয়াংগেস্ট এবং ফাস্টেস্ট মিলিয়নিয়ার ছিলেন মিনিসোটাতে। উনি কি করতেন? উনি মার্কেটিং করতেন। উনি কার বিক্রি করতেন, গাড়ির শোরুমে যেতেন, গাড়ির শোরুমের সাথে ডিল করতেন যে আমি তোমার এতগুলো গাড়ি সেল করে দিবা, তুমি আমাকে এইভাবে কমিশন দিবা। উনি 1 বছরের মাথায় ফার্স্ট মিলিয়নিয়ার হয়েছে, $1,000,000, টাকা না কিন্তু, $1,000,000 আর্ন করেছেন শুধুমাত্র মার্কেটিং করে। উনি কথা বলতেন, উনি ওনার প্রেজেন্টেশন স্কিল আপগ্রেড করেছেন, উনি ওনার কাজ করতেন। আমি ওনার সাথে কি কাজ করতাম, এখন সেটাই আসি। আমি ওনার ইউটিউব চ্যানেল মেনটেন করে দিতাম, ওনার ওয়েবসাইট ছিল সেগুলো মেনটেন করে দিতাম, ওনার সোশ্যাল মিডিয়া যতগুলো সোশ্যাল মিডিয়া ছিল সবগুলো আমি মেনটেন করে দিতাম। ওনার রিচ বলেন সেগুলো মেনটেন করা, ওনার রেগুলার পোস্ট আপডেট করা, ওনার ভিডিও সবগুলো উনি আমাকে প্রোভাইড করতেন। ওনার কোর্স চলতো, উনি একটা স্কুল আছে ওনার, স্কুল বলতে বোঝাচ্ছি SCH OOL না, SCKOOL। এই স্কুল হচ্ছে আপনার একটা অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান, একটা অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইনে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে টিচাররা আছেন, আপনি যে কোনো সময় সেই সেই প্ল্যাটফর্মে ঢুকতে পারবেন। একটা সার্টেন টাইম সেই প্ল্যাটফর্মে টিচাররা অ্যাভেলেবল থাকে। আপনি যে কোনো সময়, যেমন আপনারা ইউনিভার্সিটিতে গেলে বা ক্লাসরুমে গেলে বা স্কুলে গেলে টিচারদের রুমে গেলে আপনি টিচারদেরকে পান ফিজিক্যালি। উনি ওই ধরনের একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন মিনিসোটা এবং পুরো ইউএসএ তে, যেটা থেকে তারা ওই মার্কেটিং স্কিল শিখতে পারবে, প্রেজেন্টেশন স্কিল শিখতে পারে, অথবা তারা সেলস স্কিল শিখতে পারে। তো আমি তার এই বিষয়গুলো মেনটেন করতাম, তার যখন এই কাজগুলো করতাম। দেখেন, এখানে আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, আমি কিন্তু দেশের বাইরে বের হইনি, আমি কিন্তু বাংলাদেশেই থাকি, এখনো বাংলাদেশেই আছি। 6 বছর 7 বছর আমি বাংলাদেশেই আছি, কিন্তু আমি এখানে বসে আমার এখান থেকে প্রায় 5,000 কিলোমিটার দূরে, 5,000 কি 7,000 মেবি হবে, এক্সাক্ট ডিস্টেন্স আমার মনে নেই। 7,000 কিলোমিটার দূরে একজন ব্যক্তির ফুল লাইফস্টাইল A to Z, উনি সকালে কখন ঘুম থেকে উঠে রাতে কখন ঘুমাতে যায় এবং এর মাঝখানে উনি কি কি করেন, ওনার ফ্যামিলিতে কে কে আছেন, A to Z সব আমি জানি। কিভাবে সম্ভব? ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে সম্ভব। আমার স্কিলটা ছিল, আমি ওনার মতো একজন লোকের সাথে এত পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। ওনার বাস্তবিক লাইফ আমি কেমন চলছে সেটা আমি দেখতে পেয়েছি। আমি নিজের চোখে দেখে, হয়তো সামনাসামনি দেখিনি বা তাকে ধরে দেখার সুযোগ হয়তো হয়নি, তাতে কি হয়েছে, তার ইনফরমেশন তো সব জানি। আজকের যুগে ইনফরমেশন এন্ড টেকনোলজি এটা গুরুত্বপূর্ণ, কোন ব্যক্তি তার সামনে গিয়ে বসতে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ নয়। দেখেন, আপনারা আজকে এখানে কতজন আছেন, আমি সহ হয়তো আমরা 10 জন এখানে হবো, 6 7 8 9, হ্যাঁ, 9 জন বা 10 জন আমরা এখানে আছি। আপনারা কি কেউ কখনো আমাকে সামনাসামনি দেখেছেন? না। আমি কখনো আপনাদেরকে সামনাসামনি দেখেছি? না। কিন্তু আজকে আপনারা একটা মাধ্যমে আমার কাছ থেকে কিছু তথ্য নিতে পারছেন। আমি একটা মাধ্যমে আপনাদের থেকে কথাগুলো নিতে পারছি। কিছু নলেজ আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পাচ্ছি। চেষ্টা করছি যাতে সেই নলেজ গুলো আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারে। তো that's why digital marketing is so important for our professional life, or it gives us a very big boost to get ourselves rich. সহজ বাংলা যদি বলি,
আমাদের সকলকে ধনী করতে বা আমাদের সকলকে কিছু আর্থিক সহায়তা, বাড়তি আর্থিক সহায়তা প্রদানে এই ডিজিটাল মার্কেটিং আমাদেরকে অনেকাংশে সহযোগিতা করবে। কিছু কিছু ক্ষেত্রে পুরোপুরি সহযোগিতা করবে। এখন বর্তমানে আমি আমার যে বর্তমান অভিজ্ঞতা যদি বলি, মালয়েশিয়ান আমার একজন ক্লায়েন্ট আছে। উনি ওখানে ওনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। উনি ওনার প্রোডাক্ট ওখানে বিক্রি করে। আমি এখানে বসে বসে ওনার প্রোডাক্টের মার্কেটিং করি। বাংলাদেশে বসে বসে আমি মালয়েশিয়ায় ওনার প্রোডাক্টের মার্কেটিং করি। ওনার ওখানে শোরুম আছে, ওনার প্রোডাক্ট আছে, ওনার ভালো ভালো প্রোডাক্ট সেল করে। উনি অনেক দামি দামি প্রোডাক্ট সেল করে, হিউজ সেল হয় ওনার। আমি এখানে বসে বসে ওনার প্রোডাক্টের মার্কেটিং করি, এখানে বসে বসে ওনার সোশ্যাল মিডিয়া মেনটেন করি, আমি এখানে বসে বসে ওনার ডিজাইন করি। অসুবিধা তো নেই। উনি ওখানে ওনার রেজাল্ট পাচ্ছে, আমি এখানে বসে আমার রেজাল্ট পাচ্ছি। সিম্পল। এবং মজার বিষয় যদি বলি, আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরা কিছুদিনের মধ্যে এই ঈদে ঈদে অথবা ঈদের পরবর্তী সময় আমরা ওনার প্রোডাক্ট, আমার ক্লায়েন্টের প্রোডাক্ট আমরা বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছি। তো এটা কিভাবে সম্ভব? ওইভাবে সম্ভব। উনি ওখানে বসে যে প্রোডাক্ট আমাকে সেন্ড করবে, আমি এখানে বসে ওনার প্রোডাক্টের যত মার্কেটিং লাগবে, যত sales লাগবে, এভরিথিং আমি এখানে বসে বসে সেটাকে প্রোভাইড করে দিব। তো উনি ওখানে বসে বাংলাদেশে কখনো প্রোডাক্ট সেল করবে এটা হয়তো কখনো চিন্তা করেনি। বাট আমার সাথে পরিচিত হওয়ার পর থেকে উনি আমার কাজগুলো দেখছেন, বাংলাদেশের মার্কেট করছেন, এবং সেখান থেকে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে আমরা এটা করতে পারি। মেক সামথিং। তো ডিজিটাল মার্কেটিং এতটাই ইম্পর্টেন্ট। আপনারা যদি চান, শুধু এতটুকু আপনাদের ধৈর্য থাকতে হবে, এতটুকু আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি ঘরে বসে থাকবো না, অথবা আমি বসে থাকবো না, আমি কিছু করব। যেহেতু আমাদের শুরুর ক্লাস, এই জন্য আমি শুধু কিছু শব্দটা ব্যবহার করছি। এর পরবর্তীতে আমি কিছু শব্দটা ব্যবহার করবো না, কারণ আমি কিছু জিনিসটা পছন্দ করি। আমি আমি নিজে যেটা করি, আমি কিছু কেন করবো, আমার একটা উদ্দেশ্য থাকবে। অবশ্যই আমার একটা উদ্দেশ্য থাকতে হবে। আমি কখনো বলি না যে আমি কিছু একটা করবো না। আমি এতটুকু বলি যে আমার নেক্সট টার্গেট এরকম, আমি এরকম একটা কাজ করবো। আমার ভবিষ্যৎ পরিকল্পনা এতটুকু, আমি আজ থেকে আমার আমার নিজেকে আজ থেকে 5 বছর পরে আমি আমাকে এই একটা জায়গায় দেখতে চাই। অবশ্যই সেটা উপরের স্তরে দেখতে চাই। তাহলে সেটার জন্য আজকে আমাকে কি স্টেপ নিতে হবে, আমি সেটা পরিকল্পনা করি। প্রতিদিন সেটা পরিকল্পনা করি। বিগত দিন আমি আমার পরিকল্পনা মাফিক কাজ করতে পেরেছি কিনা সেটা আমি চিন্তা করি। ডিজিটাল মার্কেটিং আপনাকে এই জায়গায় সবচেয়ে বড় হেল্প করবে কিভাবে জানেন? যে কোনো সেক্টরে যান, যে কোনো জায়গা দিয়ে আপনি আগান, আপনি গ্লোবাল ওয়ার্ল্ডের সাথে বা পুরো বিশ্বের সাথে আপনি নিজেকে কানেক্ট করতে পারবেন। পুরো বিশ্বের সাথে আপনি নিজেকে সংযোগ তৈরি করে ফেলতে পারবেন, এবং সাথে সাথে আপনি আর্নিং করতে পারবেন। অ্যাজ এ রেভিনিউ আমাদের দেশে সেটা জেনারেট হবে। এবং আমাদেরকে এখন আমরা যারা আছি, আমাদের মধ্যে যদি কারোর কখনো ইচ্ছা থাকে যে আপনারা দেশের বাইরে বের হবেন, দেশের বাইরে যাবেন, কিন্তু হয়তো কখনো রিলায়েবল সোর্স পাচ্ছেন না, বা যে এখন বাংলাদেশে অনেক ধরনের এজেন্সি তৈরি হয়েছে, ম্যান পাওয়ার এজেন্সি বলেন, ভিসা প্রসেসিং এজেন্সি বলেন, তারা অনেক 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 ফ্রড করে। অনেক সহজে মানুষদের পেয়ে গিয়ে তাদেরকে ফ্রড করে। ডিজিটাল মার্কেটিং আপনি যখন শিখবেন, যখন আপনি গ্লোবাল ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করবেন, গ্লোবাল মানুষদের সাথে মিট করার সুযোগ পাবেন, তখন দেখবেন যে বাইরে যাওয়ার প্রসেস করার জন্য অন্য কোনো ব্যক্তির কাছে যাওয়া লাগছে না। অন্য কোনো ব্যক্তির কাছে আপনার যাওয়া লাগবে না। আপনি সব নলেজ নিজেই জানেন। অথবা আপনি যার সাথে মিট করতে যাবেন বা যে কোনো কাজে যদি যান, আপনার দেশের বাইরে বের হওয়ার জন্য সে প্রসেস আপনি নিজে হাতে ম্যানেজ করতে পারবেন। আপনার কখনো কাউকে ধরতে হবে না। এই জায়গাটাতে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে বড় হেল্প করবে আপনার। আর একটা কথা যে বলছিলাম যে আমরা বাংলাদেশে যারা থাকি, বাংলাদেশে আমরা ক্যারিয়ার করতে চাই, বাংলাদেশের জন্য কিছু করতে চাই বা আমাদের দেশের জন্য কিছু করতে চাই, তাদের জন্য কিভাবে ডিজিটাল মার্কেটিং হেল্প করবে। অ্যাজ লাইক, আপনি কোম্পানিতে কাজ করছেন, যে কোনো একটা কোম্পানি, ধরেন প্রাইভেট কোম্পানি বলেন, কাজ করছেন। আপনি হয়তো চান সেই কোম্পানিতে আপনি কিছু কন্ট্রিবিউশন দিবেন, যেটার মাধ্যমে আপনার পার্সোনাল ক্যারিয়ারে এটা হেল্প করবে। অবশ্যই আপনি যে কোম্পানিতে কাজ করেন না কেন, সেই কোম্পানির যে কোনো সেক্টর তো অবশ্যই আছে যাদের মার্কেটিং করতে হয়, রাইট? বাংলাদেশে বা পৃথিবীতে এমন কোনো কোম্পানি বা এমন কোনো প্রতিষ্ঠান নেই যাদের মার্কেটিং করতে হয় না। এমন কোনো প্রতিষ্ঠান নেই। তাহলে আপনি বলেন, আপনার ক্যারিয়ার বিল্ড করার জন্য ডিজিটাল মার্কেটিং আপনাকে কতটুকু হেল্প করতেছে, বা কতটুকু আপনাকে হেল্প করতে পারে এই পৃথিবীতে, এতটুকু আপনি রিসার্চ নিজে করে দেখেন। আমার কথা যদি আপনি বিশ্বাস করতে মনে না আছে, দ্যাটস ওকে, দ্যাটস টোটালি ফাইন। আমি এমন কেউ না যে আমার কথা টোটালি এ টু জেড আপনাকে বিশ্বাস করতে হবে।
আমার কথা বিশ্বাস না করে এতটুকু জাস্ট রিসার্চ করবেন, এই পৃথিবীতে যতগুলো কোম্পানি, যতগুলো প্রতিষ্ঠান আছে, যেসব জায়গাতে চাকরি করা যায়, যেসব জায়গাতে চাকরি পাওয়া যায় বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে, কোন কোম্পানির মার্কেটিং এর প্রয়োজন হয় না। জাস্ট আপনারা এতটুকু রিসার্চ করে দেখেন, এমন কোনো কোম্পানি বা এমন কোনো প্রতিষ্ঠান পাবেন না যে প্রতিষ্ঠানের মার্কেটিং এর প্রয়োজন হয় না। তাহলে আপনি বলেন, আজকে আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন, বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশের কাজ আপনি ঘরে বসে করতে পারবেন, যদি আপনার যোগ্যতা থাকে, যদি আপনি শেষ পর্যন্ত এই যোগ্যতাটাকে ধরে রাখতে পারেন। না, রাইট? আশা করি কিছু জিনিস বুঝাতে পেরেছি, কিছু জিনিস হয়তো বুঝাতে পারিনি। আমার কিছু অভিজ্ঞতা বলার চেষ্টা করেছি। ইন্ট্রোডাকশন পার্টে আমরা কিছু জিনিস দেখলাম, কেন ডিজিটাল মার্কেটিং শেখা ইম্পর্টেন্ট। ডিজিটাল মার্কেটিং শেখার আরো অনেক ইম্পর্টেন্স আছে, সেটা আমরা আস্তে আস্তে টের পাবো। এখন কিছু বেসিক নলেজে আসি। ওকে, আমরা ডিজিটাল মার্কেটিং এর এই কোর্সে কি কি শিখবো? আমরা ডিজিটাল মার্কেটিং এই কোর্সে কি কি শিখবো? আচ্ছা, আমরা আপনাদেরকে একদম চোখে যদি দেখাই, আমরা এই দেখেন এখানে কোর্স ওপেন করে রেখেছিলাম। ওকে, আপনারা সম্ভবত আমাদের কোর্স ম্যাটেরিয়ালটা দেখেছেন, এখানে আমাদের কোর্সের A to Z কি কি কোর্স আছে, কি কি ক্লাস হবে, সেই বিষয়গুলো আপনারা দেখেছেন সম্ভবত। এই দেখেন, এখানে আপনারা যদি দেখেন ডিজিটাল মার্কেটিং এর পরিচিতি পাবেন, ডিজিটাল মার্কেটিং বিজনেস পেজ, রিটার্গেটিং পাবেন, ইউটিউব মার্কেটিং পাবেন, ফেসবুক মার্কেটিং পাবেন, ইমেইল মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া পাবেন। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? স্যার ওটা প্রিভিউ করা দরকার, একটু প্রিভিউ করলে বাকিটা ভালোভাবে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইমেইল মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আমরা বুঝি, এবং ওয়েবসাইট তৈরি। আমরা ওয়েবসাইট তৈরি করে দেখবো কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, ওয়েবসাইট ডোমেইন হোস্টিং কিভাবে কেনা যায় বা কিভাবে তৈরি করা যায়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। অন পেজ এবং অফ পেজ SEO জানবো। গুগলের যে বিজ্ঞাপন বা গুগলের যে মার্কেটিং করা যায়, গুগল দিয়েও যে মার্কেটিং করা যায়, আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ট্যাগ ম্যানেজার বা গুগল অ্যানালিটিক্স, এগুলো গুগলের বা গুগলের মার্কেটিং একটা পার্ট, আমরা সেই বিষয় সম্পর্কে জানবো। ইউটিউব এসইও এবং মনিটাইজেশন, ইউটিউবে মনিটাইজেশন কিভাবে অন করা যায়, সেটা কিভাবে আমরা কাজ করলে মনিটাইজেশন অন হবে, সেই বিষয় সম্পর্কে আমরা জানবো। লিড জেনারেশন করতে পারবো, কন্টেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে পারবো, শুরু থেকে অনলাইনে একটি ব্যবসা কিভাবে বৃদ্ধি করতে পারবো, শুরু থেকে একটা ব্যবসা শেষ পর্যন্ত কিভাবে আপনি বৃদ্ধি করতে পারবেন বা সেটা মার্কেটিং কিভাবে করতে পারেন, সেটা একটা স্ট্র্যাটেজি প্ল্যান আমরা শেষের দিকে শিখবো। যখন আমরা এই উপরের নলেজ গুলো সম্পর্কে জেনে যাব, তখন আমরা একটা স্ট্র্যাটেজিক প্ল্যান আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো বা আপনাদের একটা প্র্যাকটিক্যাল নলেজ দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে। হয়তো বা আপনাদের নিজেদের কারো বিজনেস পেজ আপনারা ওপেন করবেন লাইভে, আমরা হয়তো সেই বিজনেস পেজের পেছনে আমাদের নলেজ গুলোকে ইউজ করবো, আপনাদের প্র্যাকটিক্যাল থাকবে সেখানে, আপনাদের প্র্যাকটিক্যালের যে আপনার অ্যাসাইনমেন্ট গুলো থাকবে সেগুলো আপনাদের বিজনেস পেজ নিয়ে থাকবে, আপনাদের প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট হতে পারে সেই সব জায়গা নিয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। ওই ছোট বাচ্চাদের ক্লাস 9-10 বাচ্চাদের মতো ক খ পড়ালাম, পরের দিন বলে দিলাম যে ক 10 বার লিখবা, খ 10 বার লিখবা। আমরা এই ধরনের অ্যাসাইনমেন্ট আর করবো না। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে এই ধরনের অ্যাসাইনমেন্ট করবো না। আমি এই ধরনের অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিব, যেই অ্যাসাইনমেন্ট গুলো আপনাদের পরবর্তী লাইফে কাজে দিবে বা কিছুটা ধাপ এগিয়ে নিয়ে যাবে। ওকে, পরবর্তী দেখি প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে আমরা চ্যাট জিপিটি যেটা বলি, চ্যাট জিপিটি আমরা কিছু জিনিস শিখবো, কিছু ডিজিটাল মার্কেটিং এর টুলস শিখবো, ডিজিটাল মার্কেটিং এর বিশেষজ্ঞ হিসেবে চাকরি পাওয়া যায় কিভাবে, প্রফেশনাল হিসেবে চাকরি পাওয়া যায় কিভাবে, সেগুলো আমরা সর্বশেষে দেখবো। অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে অর্থ উপার্জন করা যায় সেগুলো দেখবো, এবং ফ্রিল্যান্সার মার্কেটিং মার্কেটার হিসেবে বাড়িতে কাজ কিভাবে করা যায়, এগুলো আমরা প্রত্যেকটা ক্লাসেই আস্তে আস্তে করে শিখবো এই জিনিসটা। দেন প্রতি ক্লাসে হাতে কলমে উম, ব্যবহারিকের উপর ফোকাস রেখে আমরা কোর্স শিখতে পারবো। তো যখন আমরা কোর্স শেখা শুরু করছি, তখন থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা ঘরে বসে কাজ করব, কিভাবে আমরা জিরো থেকে অ্যাডভান্স লেভেলে যাব, সব কিছু সম্পর্কে আমরা এই টুকু ধারণা নিতে পারবো।
আজকের ক্লাসে আমি কয়েকটা বিষয় সম্পর্কে আপনাদের বেসিক কিছু ধারণা দেই। নেক্সট ক্লাস থেকে আমরা টোটাল প্র্যাকটিক্যালে চলে যাবো। নেক্সট ক্লাস থেকে আমাদের ফেসবুক পেজ নিয়ে কাজ শুরু হবে, যেহেতু এটা বর্তমানে কি বলে, বাংলাদেশ বলেন পৃথিবীতে বলেন, এটা অনেক ট্রেন্ডি একটা জিনিস। তাই আমি চাচ্ছি যে ট্রেন্ড দিয়ে আমরা শুরু করি, যাতে করে পরবর্তীতে আপনাদের কাজ রানিং থাকবে, সাথে সাথে আপনারা সাইড নলেজ গুলো শিখে যাবেন। এটা আমি মনে করি এটা আপনাদের সহজ হবে। এবং বিশ্বের ট্রেন্ডের সাথে মিল রেখে আমি আপনাদের প্রতিদিন ওইভাবে বিষয়গুলো পড়ানোর চেষ্টা করব। হয়তো বা অনেক সময় এখানে যে আমাদের সিরিয়ালটা দেওয়া আছে বা এখানে যে একটা পর্যায়ক্রমে দেওয়া আছে, সেই পর্যায়টা হয়তো আমি একটু এলোমেলো করে যাব, যাতে করে আপনাদের প্রতিদিন যে বিষয়গুলো শেখাবো সেই বিষয়গুলো যাতে আপনাদের প্রতিদিনের লাইফে কাজে লাগাতে পারে। যেমন অনেকে হয়তো বিজনেস করার প্ল্যান থাকতে পারে, বিজনেস পেজ আমরা এখন থেকে গোছানো শুরু করে দিব। অনেকের হয়তো দেখা যাবে যে বিজনেস প্রোফাইল আছে বা তাদের বিজনেস এর এক্সপিরিয়েন্স আছে, বা সেটার হয়তো প্রোফাইল নেই, আমরা সেই প্রোফাইল তৈরি করা এখন থেকে শুরু করে দিব। তারপর অনেকে দেখা যাবে যে মার্কেট প্লেস, আমরা অনেকেই কিউরিয়াস থাকি মার্কেট প্লেস গুলো সম্পর্কে জানার জন্য, যেমন আপওয়ার্ক আছে, ফাইবার আছে। সেই মার্কেট প্লেস গুলোতে আমরা একটু পরে যাব, কারণ ওগুলো একটু রিস্কি জায়গা, ওখানে অনেক কিছু মেনটেন করে যেতে হয়। তো ওগুলোতে হয়তো আমরা একটু পরে যাব। বাট আমরা মার্কেট প্লেসে কিভাবে ঢুকতে পারি, সেখানে ঢুকতে গেলে আমাদের কি কি ধরনের প্রোফাইল মেনটেন করতে হয়, সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে প্রতিটা ক্লাসে একটা পর একটা এইভাবে শিখবো। এবং আমি আপনাদেরকে সেভাবেই এই কোর্সের মেটেরিয়ালস গুলো ওভাবেই আপনাদেরকে প্রোভাইড করবো, যাতে একদম জিরো থেকে, মানে কিছু জানেন বা না জানেন, একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত যেতে তাদের যতগুলো স্টেপ পার করতে হবে, প্রত্যেকটা স্টেপে আমি আপনাদের পিছনে আছি ইনশাআল্লাহ সবসময়। আপনারা সামনে থেকে এগিয়ে যাবেন, পেছন থেকে আপনাদের যতগুলো ব্যাকআপ প্রয়োজন, যত ধরনের সাপোর্ট প্রয়োজন, আমি মোস্তাকিম বিল্লাহ পার্সোনালি আপনাদের সাথে সবসময় আছি। চেষ্টা করবো সবসময় থেকে যাওয়ার। এবং আমি পার্সোনালি চেষ্টা করি আমার যারা পার্সোনাল স্টুডেন্ট থাকে বা আমার যারা ভাই ভাই এবং বোনেরা থাকে প্রত্যেককে সহযোগিতা করতে চাই এবং সহযোগিতা করে থাকি। কেননা আমি আমার ব্যক্তিগত জীবনে এই ধরনের সহযোগিতার অনেক বড় একটা অভাব পেয়েছি, অনেক বড় একটা অভাব। আমার লাইফের অনেকগুলো কোর্স করেছি, যেগুলো হয়তো আরেকদিন বলবো, আস্তে আস্তে জানতে পারবেন। আমি অনেকগুলো কোর্স করেছি, অনেক। সেই কোর্সগুলো থেকে এই মুহূর্তে আমার দুইটা মেন্টর বা দুইটা ট্রেনারের সাথে, দুইজন ট্রেনারের সাথে এখন আমার সম্পর্ক খুবই ভালো। শুধুমাত্র দুইজন। আমার কোর্স যদি আমি কাউন্ট করতে যাই, আমার হয়তো 6-7টা কোর্স হয়তো করা হয়ে গেছে, 6-8টা কোর্স হবে, আমার খেয়াল নাই। তাদের সবার মধ্যে থেকে আমার মাত্র দুইজন কোর্স মেন্টরের সাথে খুব ভালো সম্পর্ক এখনো আছে। একজন অনলাইনে কোর্স করিয়েছিলেন আমাকে, একজন আমাকে অফলাইন কোর্স করেছিলেন। তাদের দুজনের সাথে এখন ভালো সম্পর্ক, তারা আমাকে যতটুকু দিক নির্দেশনা এখনো পর্যন্ত দেয়, এটা খুবই অসাধারণ। তো কাজেই আমি চাই আপনাদের দিন শেষে, সর্বশেষ পর্যন্ত আপনারা যাতে আমার থেকে সেই সহযোগিতাটা পান। আমি সেটা মেক শিওর করার চেষ্টা করবো আমার জায়গা থেকে, অ্যাজ এ ট্রেনারের জায়গা থেকে। এবং বাকি তথ্য রিলেটেড যতটুকু আপনাদের প্রয়োজন হবে, বা আমাদের ক্লাসে রিল করা, আপনাদের কোর্স ম্যাটেরিয়ালস, এভরিথিং সব আমি সহ আমাদের 360 পাঠশালা আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো সব সময়। এবং সবসময় আপনারা 360 পাঠশালা থেকে A to Z সার্ভিস পাবেন ইনশাল্লাহ। ওকে। তো আজকে আমরা কিছু যদি যদি বলতে চাই, ফেসবুক পেজ কি জিনিস, ফেসবুক প্রোফাইল সম্পর্কে আমরা সবাই ধারণা রাখি। ফেসবুক কি জিনিস সেটা সম্পর্কে আমরা ধারণা রাখি, সেটা নিয়ে আশা করি বলার প্রয়োজন হবে না। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম, যে মাধ্যমকে আমরা ব্যবহার করে আমাদের ব্যক্তিগত জীবনের প্রতিটা কর্মকাণ্ড আমরা সেটাকে তুলে ধরতে পারি। পাশাপাশি সেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা টাকা ইনকাম করতে পারি। সেই যোগাযোগ মাধ্যম থেকে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে উন্নত করতে পারি। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের প্রতিদিনের যে প্রবাহমান বৈশ্বিক চাহিদা আছে, সেই চাহিদাগুলোকে আমরা পূরণ করতে পারি ফেসবুক দিয়ে। ওকে। ফেসবুকের কিছু ব্যাপার স্যাপার আছে, যে ফেসবুক আপনার টাকা আর্ন করবেন কিভাবে। যখন আপনার টাকা আর্ন করার প্রশ্ন আসবে, তখন কিছু এক্সট্রা নলেজ আপনাকে নিতে হবে। এবং সেই নলেজ গুলো আহামরি যে খুবই অন্য অন্য দেশের নলেজ বা অন্য গ্রহের নলেজ তা না। কিছু কিছু বেসিকের থেকে কিছু আলাদা নলেজ, যেগুলো আপনার জানা খুব প্রয়োজন, যেগুলোকে মেইনটেইন করা আপনার প্রয়োজন। অ্যাজ লাইক বিজনেস পেজ, আমরা এতদিন যেগুলো জানতাম ফেসবুক পেজ, আমরা হয়তো অনেকেই বলে ফেলি তোমার ফেসবুক পেজ আছে, তুমি যে একটা শোরুম ওপেন করেছো বা তোমার যে নতুন বিজনেস দিয়েছো, তোমার কি ফেসবুক পেজ আছে? এটাকে আমরা ফেসবুক বিজনেস পেজ বলি। এটার সঠিক নাম ফেসবুক বিজনেস পেজ।
আজকের পর থেকে আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছি, আমরা ফেসবুক পেজ বলবো না শুধু, আমরা বলবো ফেসবুক বিজনেস পেজ। তার একটা বিজনেস আছে বা সে সেখান থেকে হয়তো টাকা আর্ন করে কোনো না কোনো ভাবে, সেই পেজ থেকে হয়তো সে টাকা আর্ন করে। তো সেইটাকে আমরা আজকের পর থেকে ফেসবুক বিজনেস পেজ বলবো। ঠিক আছে, আমরা ফেসবুক পেজ বলবো না, বিজনেস পেজ আমরা এভাবে অ্যাড করবো। ওকে, এখন আসছি ফেসবুক বিজনেস পেজের কি কাজ, আমরা নেক্সট ক্লাসে সবকিছু প্র্যাকটিক্যাল দেখবো। তো আজকে আমি হয়তো কিছু ধারণা দিয়ে রাখছি, অলরেডি 11টা বেজে যাচ্ছে, আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য কিছু সময় থাকবে ক্লাস শেষে। যতক্ষণ আপনাদের প্রয়োজন ততক্ষণ সময় থাকবে, ওইটা প্রশ্ন করার কোনো ধরা বাঁধা সময় নেই, অ্যাটলিস্ট আমার কাছে নেই। আপনাদের যতক্ষণ প্রয়োজন আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন। ওকে, তো ফেসবুক বিজনেস পেজ দিয়ে আমরা কি করতে পারবো, যে বিজনেস পেজ দিয়ে আমরা কিভাবে টাকা আর্ন করতে পারি, সেখান থেকে আমরা কিভাবে আমাদের ব্যবসাকে ত্বরান্বিত করতে প্রভাবিত করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। বিজনেস পেজ কিভাবে ওপেন করতে হয়, বিজনেস পেজ ওপেন করে আমরা কিভাবে সেখান থেকে সহযোগিতা নিতে পারবো, সেই বিজনেস পেজ আমাদের কিভাবে হেল্প করবে, এভরিথিং A to Z আমরা বিজনেস পেজ বা নেক্সট ক্লাসে আমরা জানতে পারবো। ওকে, তো ইন্ট্রোডাকশন পার্ট হিসেবে বা ডিজিটাল মার্কেটিং এর সাথে পরিচিতি হিসেবে আজকে এতটুকুই ছিল। নেক্সট ক্লাসের মেটেরিয়াল আপনাদের নেক্সট ক্লাসের আগে আমি আপনাদের গ্রুপে শেয়ার করে দিব, এবং পাশাপাশি আপনাদের যে ওয়েবসাইট আছে বা আপনাদের 360 পাঠশালার যে অ্যাপস সম্ভবত আছে, সেই অ্যাপসে আপনারা পেয়ে যাবেন। আজকে যে মেটেরিয়ালসটা ছিল সেই মেটেরিয়ালসটা এই ওয়েবসাইটে আপলোড করে দিব, আপনারা এই মেটেরিয়ালসটা পেয়ে যাবেন। এবং আজকে ক্লাস শেষ হওয়ার পরে আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমাদের 360 পাঠশালা থেকে আমাদের ক্লাসের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। ওকে, এখন আমি আপনাদের সকলকে জায়গা বা ফ্লোর ছেড়ে দিচ্ছি। আপনাদের জায়গা থেকে আজকের ক্লাস হোক অথবা আপনাদের এই মুহূর্তে যত ধরনের প্রশ্ন আছে, আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন করতে হবে তা না, আপনাদের এই মুহূর্তে যত ধরনের প্রশ্ন আছে আপনারা আমাকে করতে পারেন। সময় আনলিমিটেড আমার জন্য, আমার কাছে সময় আনলিমিটেড, আপনাদের যতক্ষণ প্রশ্ন শেষ না হবে আমি আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য আছি। ওকে, এই সময়টা এখন আপনাদের, যার যার প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করতে পারেন। জি, মারুফ ভাই আপনি বলেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আমাদের কয়টা সাপ্তাহিক কয়টা ক্লাস হবে? আপনাদের সপ্তাহে 2টা ক্লাস হবে, এবং এখন যেহেতু রোজা শুরু হয়ে গিয়েছে আমাদের ক্লাসের শিডিউল ছিল 2 ঘন্টা করে, সেটা হয়তো জি। আধা ঘন্টা কম করতে হবে আমাদের। সেটা আমরা 9টা থেকে শুরু করে, সরি 9টা 45 থেকে শুরু করে 11টা জি। পর্যন্ত আমরা ক্লাস করবো আপনাদের। এর পরবর্তীতে যতটুকু সময় লাগবে আমরা সময় বিশেষে সেটা দেখে নিতে পারি। আচ্ছা। আজকে যে ক্লাস করলাম আজকে তো আর ওরকম প্রশ্ন করার মতো কিছু হুম। নাই। জাস্ট মনে করেন যে শুধু আমরা তো প্রাথমিকভাবে যা ধারণা নিলাম। আমাদের কি কোনো আপনার মেটেরিয়ালস বলতে কোনো অ্যাপস ট্যাপস এর মাধ্যমে কোনো কিছু কাজ করতে হবে কিনা? না, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপস ওইভাবে কাজ করতে হয় না। আপনার ডিজাইন আচ্ছা, রিলেটেড কিছু কাজ করতে হয়, সেটা ক্যানভাতে কাজ করে ফেলতে পারবে, এটুকুতেই হবে। আর বাকি সব আমরা অনলাইনে পেয়ে যাব, যেমন কিছু টুলস আছে আচ্ছা। সেগুলো অনলাইনে পেয়ে যাবো, অসুবিধা নেই, আমাদের কোনো অ্যাপস লাগবে না। ঠিক আছে, ধন্যবাদ। হুম, জি, আহ রাফসান লিখন ভাই নেই। আচ্ছা রিফাত ভাই বলেন, আপনি মাইক আনমিউট করেছেন, বলেন। জি জি ভাই, আমার প্রশ্ন আসসালামু হচ্ছে আলাইকুম। যে এইখানে তো আমরা বেসিক থেকে একদম মানে অ্যাডভান্স পর্যন্ত আপনারা আমাদের ব্যাকআপ দিবেন। জি জি অবশ্যই। মানে আমি মানে বাংলা ভাষায় বলি আর কি, মানে জি জি আপনি বলেন সমস্যা নেই। শুরু থেকে আপনার ইনকাম পর্যন্ত তো আপনারা সাথে আছেন আমাদের। ইনশাল্লাহ আপনাদের আজকের শেখা শুরু, যতদিন পর্যন্ত আপনারা ইনকাম না করছেন এবং পরবর্তীতে ইনকাম করার পরেও আমি পার্সোনালি আপনাদের যতটুকু সহযোগিতার প্রয়োজন হবে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আমাদের 360 পাঠশালা আপনাদের সবসময় সহযোগিতা দিবে 24/7 লাইফ টাইম ইনশাল্লাহ। জি ভাই, ধন্যবাদ। লিখন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, ভাই। ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। তো ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এ আপনি উল্লেখ করেছিলেন যে গ্রাফিক্স ডিজাইন। তো গ্রাফিক ডিজাইন এর ক্ষেত্রে আমি প্রফেশনাল কোনো সফটওয়্যার দিয়ে পারি না। আমি ছোটখাটো লোগো মেক করতে পারি ফোন দিয়ে আর কি, পিক্সেল জি ইউজ করে, জি পোস্টার, মার্কেটিং ব্যানার।
এসব জি ক্রিয়েট করতে পারি। তো এগুলো দিয়ে কি আগানো যাবে? অবশ্যই। এটা আপনার জন্য একটা অপরচুনিটি বা এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আপনি অলরেডি ডিজাইন করতে পারেন, সেটা ফোন দিয়ে হোক বা ল্যাপটপ দিয়ে। তো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, এটা আপনাকে পরবর্তীতে অনেক অনেক বড় সহযোগিতা করবে। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন। তো এটার ভিতরে আমি একটা সময় ভিডিওগ্রাফি, ফটোগ্রাফিতে ছিলাম। ফটোগ্রাফিতে আমার 4 বছরের এক্সপেরিয়েন্স আছে। কিন্তু এডিটিং এর ক্ষেত্রে আমার একটু প্রতিবন্ধকতা আছে। কারণ আমি এডিটিং আমাদের এডিটর ছিল, তাদের দ্বারা করাতাম। আর আমি ফোন দিয়ে একটু এডিট করি। তো আরকি আমার অ্যাকচুয়ালি ল্যাপটপ কেনা হয়েছে নতুন। আর ল্যাপটপ সম্বন্ধে আমি তেমন কিছু বুঝি না। তো ফোনই আমার একমাত্র সম্বল। তো এটা দিয়ে কি আমার ওই যে ভিডিওগ্রাফিটা কি কোন রকম কিছু করা যাবে? হ্যাঁ, আপনি যেহেতু ল্যাপটপ কিনেছেন, তো এইটা দিয়ে আপনার ভিডিও এডিটিং থেকে শুরু করে ফটো এডিটিং, যত ধরনের এডিটিং এর কাজ আপনি সব করতে পারবেন। পাশাপাশি ডিজাইনের যত রকমের কাজ আছে আপনি সবকিছু করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। তো তো আপনি আসলে একটা এক্সপিরিয়েন্স বা স্কিলস আমার তো কোনোটাই নেই আরকি ল্যাপটপ দিয়ে। তো এটা এডিটিংটা কি ভাইয়া আপনার কাছ থেকে কোন রকম নলেজ নেওয়া যাবে? সেটা যদি আপনি স্পেসিফিক ভাবে ডিজিটাল মার্কেটিং এর বাইরে ডিজাইন রিলেটেড বা এডিটিং রিলেটেড কোনো কোর্সের বা কোনো ধরনের ইয়ে নিতে চান, আপনার এক্সপিরিয়েন্স নিতে চান, তো আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। এবং আমাদের সিসিটি পাঠশালাতে ডিজাইনের জন্য কোর্স লঞ্চ করা হবে কিছুদিন পরে, পরিকল্পনা চলছে। আপনি সেটা পাশাপাশি আমাদের সাথে থাকা অবস্থায় সেই কোর্সে অ্যাডমিট হয়ে যেতে পারেন। হুম, আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। জি। মারিয়া আপু একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে ভাইয়া ক্লাসটা কবে কবে হবে এটা যদি একবার মেনশন করতে। ওকে, ক্লাসটা আমাদের হবে শনিবার এবং বুধবার, স্যাটারডে অ্যান্ড ওয়েডনেসডে, সপ্তাহে 2 দিন। রোজার সময় আমরা 9টা 45 থেকে শুরু করে 11টা পর্যন্ত 1.5 ঘন্টার একটা ক্লাসের পরিকল্পনা রেখেছি। আর পরবর্তীতে যতটুকু সময় আমাদের প্রয়োজন হবে আমরা ক্লাস শেষ করতে, ততটুকু সময় আমরা নিব ইনশাল্লাহ। ওকে আপুর আর আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলে আপনি A to Z সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে দেওয়া আছে ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে এবং সপ্তাহে কোন কোন দিনে হবে। স্যাটারডে এন্ড টিউজডে, সরি, শনিবার এবং বৃহস্পতিবার, স্যাটারডে এন্ড টিউজডে। তো এই যে এখানে আপনাদের ক্লাসের শিডিউল দেওয়া আছে, আপনারা আমাদের ওয়েবসাইটে গেলেই পাবেন। 9টা 45 থেকে 11টা পর্যন্ত ক্লাসের সময়সূচি দেওয়া আছে। আশা করি আপু অ্যান্সারটা পেয়েছেন। ওকে, এরপর আর কারো কিছু জানা থাকলে বলতে পারেন। আচ্ছা, যদি কারোর কিছু জানার থাকে আমি এখন আছি, অতটুকু নিয়ে আপনারা বলতে পারেন। অথবা যদি কারোর প্রশ্ন এখন হয়তো না থাকতে পারে, পরবর্তীতে যখন প্রশ্ন মনে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা গ্রুপে। জি লিখুন ভাইয়া, বলেন আপনি। ভাইয়া আমাদের এই ক্লাস তো বৃহস্পতিবার হতে যাচ্ছে। জি, তো শনিবার এবং বৃহস্পতি বৃহস্পতিবার। হ্যাঁ, হ্যাঁ। তো বৃহস্পতিবারে আমাদেরকে আর বেসিকলি কি থেকে শুরু করতে যাচ্ছেন আর কি? তাহলে নেক্সট ওই আমরা বিষয়ে একটু প্রিপেয়ার্ড। ওকে, আমরা নেক্সট ক্লাসে আপনাদের ক্লাস নিব, সেটা হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক বিজনেস পেজ আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, বিজনেস পেজ আপনারা কি কি ধরনের কাজ করতে পারবেন, সেই বিজনেস পেজটা আমরা দেখবো। বিজনেস পেজে কি কাজ হয়, বিজনেস পেজ আমরা কেন ব্যবহার করি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা দিব। আচ্ছা, ঠিক আছে আর কি। ফেসবুক পেজ নিয়ে ক্লাস হবে, জি, তাই তো? ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, এই ফেসবুক ব্যাপারগুলো নিয়ে আমরা বিজনেস ক্লাস করব। পেজ। যে ফেসবুক হ্যাঁ, বিজনেস ঠিক পেজ। আছে। থ্যাংক ইউ। তো যে বিষয়টা বলছিলাম যে আপনাদের এখন হয়তো প্রশ্ন না থাকতে পারে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। এবং আমাদের গ্রুপের যতজন মেম্বার আছেন আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, এখন যারা আছেন প্রত্যেকেই একটু অ্যাক্টিভ থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। অ্যাক্টিভ থাকবেন সবাই, যাতে করে অন্যান্য যারা আছে বা যারা ক্লাসটা পায়নি তারা যাতে প্রত্যেকেই এই বিষয় সম্পর্কে অবহিত হতে পারে বা এই বিষয় সম্পর্কে জানতে পারে। আমি একটা জিনিস খুবই পছন্দ করি, অ্যাক্টিভ থাকাটা। আপনারা যত বেশি পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করে যদি আমাকে বিরক্ত করতে পারেন আপনাদের জানার জিজ্ঞাসা থেকে, সেটা আমার অনেক ভালো লাগবে। আমি আবারও বলি, আপনাদের জানার ইচ্ছা আছে, আপনাদের জিজ্ঞাসা আছে, সেই জায়গা থেকে আপনারা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করে
আমাকে বিরক্ত করতে পারেন, সেটা আমার ভালো লাগবে। ওকে, আশা করি সবাই অ্যান্সার পেয়ে গেছেন, ভিডিও কিভাবে পাবেন এবং সেই ভিডিও পাওয়ার জন্য কি কি করতে হবে। আশা করি সবাই অ্যান্সার পেয়ে গেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এর জন্য এখানে বিদায় নিচ্ছি।